আলাইকুম প্রিয় অমর প্রবাসী ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ভিসা নিয়ে যে অপেক্ষার দিন ছিল বাংলাদেশি যে সকল ভাইরা, আপনার ভিসা অপেক্ষার দিন এখন শেষ। ইতিমধ্যে কিন্তু সুন্দরতা প্রমাণ বাংলাদেশের জন্য 12 ক্যাটাগরির ভিসা কিন্তু চালু করে দিছে। 12 ক্যাটাগরির মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে লেবার যে ভিসা, শ্রমিকের যে কাজের যে বিষয়টা, ওই লেবার বিষয়টা কিন্তু আপনার চালু করা হয় নাই। এই বিষয়ে কোনো কথা বলা হয় নাই। তবে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে আসছে। যেহেতু প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান তিনি আসছেন এবং সকল বিষয় সম্পর্কে কিন্তু তিনি আলোচনা করছেন এবং কাজের যে বিষয়টা সে বিষয়ে কিন্তু একটা বড় একটা প্রশ্ন তিনি রাখছেন। তো এখন কথা হলো যে এই যে 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছে, তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফ্যামিলি বিষয়টা কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে প্রথমে আছে। তো বহু প্রবাসীর প্রত্যাশা ছিল যে বাংলাদেশিদের জন্য অন্তত আপাতত ওই ফ্যামিলি বিষয়টা যেন চালু করে দেওয়া হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফ্যামিলি বিষয়টা চালু করে দেওয়া হয়েছে এবং সেটা প্রথম ক্যাটাগরিতে আছে। এছাড়া আপনার যে কাজের যে বিষয়, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় তথ্য আমি এই আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং কবে নাগাদ এই কাজের বিষয় চালু হবে, কীভাবে আসবেন সেই বিষয়ে কিন্তু ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই বিষয়ে, এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি দেখি যে ভিসা কি কি ভিসা চালু করা হয়েছে ইতিমধ্যে, প্রথমে থাকছে আপনি 1 নম্বর ফ্যামিলি ভিসা। যে সকল প্রবাসী ভাইরা আপনারা চাইতেছেন যে আপনাদের পরিবারকে নিয়ে আসবেন, তো আপনারা চাইলে কিন্তু অনায়াসে কিন্তু এখন বর্তমানে এই ভিসা কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী রবিবার থেকে কিন্তু চাইলে আপনারা এই ভিসা কার্যক্রম করতে পারেন, আপনাদের পরিবারের জন্য ফ্যামিলি ভিসার আবেদন করতে পারেন। 2 নম্বরে থাকতেছে আপনার জিসিসি রেসিডেন্স ভিত্তিক ভিজিট ভিসা, অর্থাৎ যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশি ভাইরা আপনারা 6টা জিসিসি কান্ট্রির ভিতরে আছেন, অর্থাৎ 6টা আরব কান্ট্রি এর ভেতরে যারা আছেন তারা চাইলে কিন্তু অনায়াসে এখন আপনার এই ভিজিট বিষয়টা গ্রহণ করতে পারেন এবং এক দেশ থেকে অন্য দেশে গিয়ে 1 মাস আপনি অবস্থান করতে পারবেন অনায়াসে। তো এই ভিসা আবেদন কিন্তু এখন কার্যক্রম শুরু হয়ে গেছে। 3 নম্বর হলো সিটিজেন স্পাউস ভিসা। 4 নম্বর হলো ডাক্তার ভিসা। বাংলাদেশ থেকে যে সকল ভাইরা আপনারা চাইতেছেন যে ডাক্তারি প্রফেশনে আপনারা ওমান আসবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই ভিসা কিন্তু চালু করা হয়েছে। আপনারা অনায়াসে কিন্তু ওমানে আসতে পারেন ডাক্তারি পেশায়। তারপরে আপনার 5 নম্বরে ইঞ্জিনিয়ার ভিসা। ইঞ্জিনিয়ারিং ভিসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার চাহিদা অনেক। বর্তমানে সুলতানাত ওমানে কিন্তু বিভিন্ন নতুন কার্যক্রম হাতে নিয়েছে। তো ইঞ্জিনিয়ারদের অনেক প্রাধান্য আছে এখানে, ইঞ্জিনিয়ারিং ভিসার মাধ্যমে আসতে পারেন। তারপরে হলো আপনার যে নার্স, এখানে বিভিন্ন ক্লিনিক আছে, আপনার হসপিটাল আছে, সরকারি বেসরকারি প্রাইভেট সব ধরনের আছে। তো ওই ক্ষেত্রে আপনার নার্সের প্রয়োজন পড়ে। তো বাংলাদেশ থেকে কিন্তু নার্স আসতে পারবে অনায়াসে এই ভিসা নিয়ে। এই ভিসা অতি সহজ করা হয়েছে। তারপর হলো 7 নম্বর হলো আপনার শিক্ষক ভিসা। এখন শিক্ষকতা করার জন্য আপনাকে অবশ্যই ভালো পারদর্শী হতে হবে। এখানে আপনি তো যারা শিক্ষকতা পেশায় আসবে, এখানে তো আরবি পড়ানো মানে তাদের জন্য একটু দুঃসাধ্য হয়ে পড়বে। আরবি বিষয়ে যদি ভালো এক্সপার্ট থাকে তাহলে কিন্তু আপনারা আসতে পারেন। এছাড়া অন্যান্য বিষয় ইংলিশ বিষয়ে, যারা ম্যাথমেটিক বিষয়ে বেশি পারদর্শী তারা কিন্তু এখানে আসতে পারেন। এছাড়া আপনার ওমানে কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য স্কুল আছে, কলেজ আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই ভিসা নিয়ে কিন্তু আসতে পারেন। তারপর হলো আপনার অ্যাকাউন্টেন্ট ভিসা। বিভিন্ন অফিসিয়ালের ক্ষেত্রে, বড় বড় কোম্পানির ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে এখানে অ্যাকাউন্টেন্ট যে ভিসা, আপনার ম্যানেজিং বিষয়, সেখানে কিন্তু এই অ্যাকাউন্টেন্ট ভিসা নিয়ে আসতে পারেন। 9 নম্বর থাকছে ইনভেস্টর ভিসা, 5 বছর মেয়াদি ইনভেস্টর ভিসা। এবং 10 নম্বর থাকছে 10 বছর মেয়াদি ইনভেস্টর ভিসা। তো বিজনেস যারা করবেন, বিজনেস পারপাসে যারা আসতে চান, তারা ব্যবসায়িক কাজের জন্য, তারা কিন্তু এই ইনভেস্টর ভিসার মধ্যে কিন্তু এখন এসে ওমানে প্রবেশ করতে পারবেন অনায়াসে। তারপর অফিসিয়াল ভিসা, 12 নম্বর থাকছে আপনার বিশেষায়িত কর্মী ভিসা। এই হলো 12 ক্যাটাগরির ভিসা। এখন কথা হলো যে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ ওই কাজের ভিসাটা চালু করে দেবে। কাজের ভিসা চালু হওয়ার ক্ষেত্রে এখানে একটা দারুণ একটা তথ্য উঠে এসেছে যে আপাতত এই 12 ক্যাটাগরির ভিসা চলমান হবে এবং পরবর্তী 3 মাস এর মধ্যে চালু হওয়ার সম্ভাবনা আছে কাজের বিষয়। অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেটা মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। ইতিমধ্যে কিন্তু অনেক প্রবাসী কিন্তু আপনার দেশে চলে গেছে, ক্যান্সারে চলে গেছে আপনার। এবং পরবর্তী বিষয়ে আরেকটা কি যে কাজের বিষয় চালু হওয়ার পূর্বে কিন্তু আরেকটা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাইতেছে যে 8 পাস সম্ভাবনা আছে। 8 পাসের মাধ্যমে যে সকল প্রবাসীরা অবৈধভাবে আছে, দীর্ঘদিন কাজ নাই, এখন তারা পতাকা নামে করতে পারতেছে না, অবৈধ আছে, তো তারা কিন্তু 8 পাসের মধ্যে চলে যাবে। তো এতে করে কিন্তু শ্রমিকের অনেক ঘাটতি দেখা দেবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
সুলতানাত ওমান কিন্তু বিভিন্ন প্রজেক্টের কাজ ইতিমধ্যে হাতে নিয়েছে। ওই কার্যক্রম খুব দ্রুতই 2 থেকে 3 মাসের মধ্যে চালু হবে। সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকের অনেক প্রয়োজন। ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 মাসের ভিতরে বাংলাদেশের জন্য কাজের যে বিষয়টা সেটা কিন্তু চালু করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে হয়তো কিছু বাইন্ডিং থাকবে, কিছু নিয়ম থাকবে, যাতে করে অহরহভাবে যাতে যত্র যাতে শ্রমিক যাতে না আসতে পারে লেবার বিষয়ে, সেই বিষয়ে কিন্তু করানো যেতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।